মেয়েরে দেখতে গেছে। দেখতে যাওয়ার পর ছেলের পক্ষের মেয়েরাই গেছে দেখতে। মেয়েরা তো দেখলে কোনো সমস্যা নেই, জানায় আসছে আগামী অমুক তারিখে ছেলের বাপ আসবে। বাবা ছেলের হুবো স্ত্রীকে দেখতে যাওয়া বাবার জন্য হারাম। বাবার জন্য কি হারাম? তো যাক, যাই হোক, বাপে দেখে আসছে, হারাম কাজ করছে। এখন কনের পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয়, তো আপনারা কবে জানাবেন সিদ্ধান্ত ফাইনাল? ছেলে পক্ষ বলে ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, এই দুলাভাই মেয়ের ছবি দেখার পর সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না। কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য ছেলের দুলাভাই মেয়েকে দেখবে, দেখার পর বলবে এই মেয়ে কি হ্যাঁ নাকি না। কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য সিদ্ধান্ত দিবে। নির্লজ্জ আর বেহায়া অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে দেয়, এগুলা হলো চার সন্তান তৈরি করার একটা নীল নকশা। বিয়ে কে করবে? আপনি করবেন, তো দুলাভাই কেন দেখবে? তাও আবার কি সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না। এই জাতীয় সমাজ ব্যবস্থা যদি আপনারা কেউ বলে, আপনার মা বাবা আপনারা বলতে পারে বাবা এটা সামাজিকতা, আপনি বলবেন আম্মা আব্বা সমাজের জন্য আমি আমার রবকে ছাড়তে পারবো না, আমার রবের জন্য এই জাতীয় হাজারো অশ্লীলতাপূর্ণ সমাজ আমি ছাড়তে পারি না, আমার রবকে আমি ছাড়তে পারবো না। বলতে পারবেন না? আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় থাকি। আমাদের আলোচনা জিহাদ, চলে গেছে বিয়েতে। তো তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়। এর মধ্যে একজন মুজাহিদ, আর একজন হলো গোলাম, আর একজন হলো ওই যে বিবাহ যে করে। এই হলো আপনার মুজাহিদের ফজিলত। এখন বলেন জিহাদের সংকল্প সবার আছে তো? তাহলে আমরা অপেক্ষায় আছি। আল্লাহ আপনি যদি কখনো জিহাদের সুযোগ তৈরি করে দেন, আমরা সবার আগে যাবো ইনশাআল্লাহ। যদি নিয়ত না থাকে কি সমস্যা হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের নিয়ত না করে মারা যায়, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করলো বলি নাউজুবিল্লাহ। এই মুসলমান মনে রাখবেন, নবীজি বলতেছেন কেউ যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের সংকল্প অন্তরে না রেখে মারা যায়, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ। তাহলে গেল জিহাদের ময়দান, গেল জিহাদের কথা। এবার তিরমিজির একটা হাদিস শুনি, 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, কে আঘাতপ্রাপ্ত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ। কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, এই শুধুমাত্র আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার শরীরের রংটা হবে, আঘাতের জায়গার রং হবে রক্তের কালারের রং। ওয়ার রিহু রিহুল মিসকি, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদের ময়দান, গেল জিহাদ, জিহাদে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া। এবার রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথাটা, শহীদ হওয়া। সুবহানাল্লাহ পড়ে। জিহাদের ময়দান, জিহাদ, জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া। এবার আমরা জানবো শহীদ হওয়া। এবার বলেন, শহীদ হওয়ার নিয়ত আছে নি? 16 ঘর থেকে কেউ নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার একটা সুযোগ করে দেন, তো আল্লাহ আমি শহীদ হব। এবং বাস্তবিক আপনি মন থেকে নিয়তটা করছেন, যদি করে ফেলতে পারেন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه।
কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দাও, আমি শহীদ হব। 16 ঘর থেকে আপনি নিয়ত করেছেন, আল্লাহ আমি এই মুন্সিগঞ্জ 16 ঘর এলাকার একজন মানুষ, মাহমুদ আমারে কেউ চিনে না, তবে আল্লাহ আমাদের বাংলাদেশের মুখ্য মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতোয়া দেয়, আল্লাহ আমি জিহাদের ময়দানে গিয়ে সবার আগে শহীদ হব মাবুদ। এই জাতীয় সুন্দর নিয়ত যদি আপনার থাকে, নবী বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদা